বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ মেট্রিক টন গম আমদানি করতে চায় সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। একই সাথে সার ও এলএনজি আমদানির কথাও জানান উপদেষ্টা। এ সময় মার্কিন শুল্ক ইস্যুতে উপদেষ্টা জানান, আশা করছি শুল্ক কিছু কমে আসবে। তরিক ইসলামের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় কমিটির সভা। এ সময় যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ মেট্রিক টন গম, ১.৫ লাখ মেট্রিক টন সার ও এলএনজি কেনার অনুমোদন দেয় সরকার। যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দামে গম কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, পণ্য আমদানির বৈচিত্র্যকরণ ও বাণিজ্য ঘাটতি কমাতেই এমন সিদ্ধান্ত সরকারের। আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেই ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টেনিটি দেখা গেছে, সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন কিন্তু ঝামেলা হবে, কারণ ওইখানে এখনও টেনশন আছে, বিশেষ ইয়েমেনি যারা আছে তাদের সাথে মিসাইলের সাথে ব্ল্যাক সি। কারণ আমরা ভাবছি যে একটা অল্টারনেটিভ, আর ইউএসের সাথে আমাদের একটু নেগোসিয়েশন চলতেছে, ইউএসএ থেকে যদি আমরা কিছু ইম্পোর্ট করতে পারি। এ সময় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যুতে উপদেষ্টা জানান, ইতিবাচক আলোচনা চলছে। আমি ইউএস চেম্বার যে কমার্সের যে ভাইস, তার সাথে কথা বলছি, সে অলরেডি বলছে আমরা তো কথা বলছি, কারণ আমাদের একটা ভালো ইমপ্রেশন আছে, ইমেজ আছে ব্যবসাদের প্রতি। আর আমি অলরেডি চিঠি পেয়েছি কংগ্রেচুলেশন, যে বলেছে ব্যবসার প্রতি তোমাদের বাংলাদেশের প্রতি ভালো পজিটিভ। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত ৩৫% পাল্টা শুল্ক হার। আমি তো নেগোশিয়েট করে আসি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।